গত জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন হয়েছে সেটিতে সংহতি জানানোর কারণে বিক্ষোভ প্রদর্শন করার কারণে আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। তবে আজকের খবরে বলা হয়েছে ওই ৫৭ জনকে ওই দেশের প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং আপনারা জানেন ওই ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল সেই দেশের আদালত। এবং খবরে বলা হয়েছে সেই দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই ৫৭ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার এবং তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এই আদেশের আওতায় পড়বে। প্রেসিডেন্টের আদেশের প্রেক্ষিতে সেদেশের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বলা হয়েছিল, খবরে বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দেশের সরকারের সাথে আরব আমিরাত সরকারের সাথে তাদেরকে মুক্তির বিষয়ে কথা বলেছিলেন। এছাড়াও আমরা খবরে এর আগে দেখেছিলাম একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল তাদের মুক্তির বিষয়ে। পরবর্তীতে খবর আসলো ওই ৫৭ জনকে প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনারা জানেন বাংলাদেশে যখন কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল তখন বিশ্বের বিভিন্ন দেশেই শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে অনেকেই আন্দোলন করেছেন। তবে বিশেষ করে আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশে যাদের ভিসা নিয়ে সেদেশে গিয়েছেন তাদের ওই ভিসা অনুযায়ী সেদেশে কোনো বিক্ষোভ প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে তারা ভিসার যেই আইন রয়েছে সেটি লঙ্ঘন করার কারণেই তাদেরকে এ ধরনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্টের ক্ষমার কারণে তারা মুক্তি পেলেন এবং তারা শীঘ্রই দেশে ফেরত আসবেন। আপনারা জানেন এই কোটা সংস্কারের আন্দোলনের কারণে মালদ্বীপেও আমরা দেখেছি কয়েকজনকে শাস্তি প্রদানের খবর আমরা দেখেছিলাম। তবে এখনও মালদ্বীপের যে বিষয়টি বা তাদেরকে আদৌ ক্ষমা করা হয়েছে কিনা সেই বিষয়টি এখনও আমরা জানতে পারিনি। তবে এই ৫৭ জনের কথা যেটি বলছিলাম আপনাদেরকে, তাদেরকে শীঘ্রই দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও আমরা বাংলাদেশে দেখেছি তাদের পরিবার তাদেরকে ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। তবে সুখবর হচ্ছে তাদেরকে শীঘ্রই দেশে পাঠিয়ে দিচ্ছে সে দেশের সরকার এবং তাদের যে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটি মওকুফ করা হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।